লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন। পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। 3, 2, 1, 0 অ্যাকশন। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। ওই মুশকিল, ওই বসরে রিকোয়েস্ট করছ না, করে রিকোয়েস্ট কর। জি হ্যাঁ, আমি বসের রিকোয়েস্ট করছি। ওই বেটা, কোন বিষয়ে রিকোয়েস্ট করছস এটা কবি না? বস কি বিষয় জানো? এই মামুর বোঠা আমার আব্বা উড়িয়ালার বাবা হিসেবে পরিচয় দিতে যাবে কেন? আরে আমি তো নিজের পরিচয় দিয়েছিলাম, এখন যদি ওরা আমাকে বলে আমি উড়িয়ালাইয়ের বাপ, তো আমি কি করবো? আরব দেশে, মরুভূমির দেশে গত একটা যুগ আমি কষ্ট করছি। মাথার গাম মাটিতে ফেলাইয়া দিন রাত কাটছি। কিতার লাগি এতগুলো বছর আমি কষ্ট করিয়া পার করছি। খালি দেশ তাইয়া সুখে শান্তিতে ঘর সংসার করার লাগে না, আমি আমার এই সংসার নষ্ট করতে দিব না। তুই তো আমার হারটা জীবন নষ্ট করছস। নাবালক তাক তুই বিয়া করছস, নাবালক বয়সে মা বানায় দিছস। আমার জীবনের অর্ধেকটা সময় তুই ধ্বংস করছস। নাশ বিনাশ সর্বনাশ হইছে। অহন বাকি জীবনের অর্ধেকটা সময় তঙ্ক আমার আতো। এই সময়ে তরে আমি আর দুই চোখকে দেখতাম চাই না। কিন্তু আমি তো তোমার এই জীবনে চোখের আলো হইতে দিব না। আমি কইলাম অঙ্ক ফরজ স্ত্রী। তুমি আমার স্ত্রী, তুমি আমারই থাকবা। আমি উজ্জ্বল সামলার বউ। উজ্জ্বল সামলা আমার কয়ে গেছে, আর কোনোদিন তুমি তার সংসার করতে পারবা না। উজ্জ্বল সামলা কোনো দিন এই কথা কইতে পারে না। উজ্জ্বল শ্যামলা আমারে তাই কইছে। উজ্জ্বল শ্যামলা কইছে তুমি তারে জোর কইরা ব্ল্যাকমেল করে বিয়া করছো। এই বিয়ে সে মানে না। তাইলে তো অঙ্ক আমি দুইটা খুন করবা। একটা উজ্জ্বল শ্যামলা, একটা তুমি। দুইজনটা খুন কইরা আমি স্বাধীন হইয়া। আমি ফিল্ম প্রডিউস করবার যাই মিস চিনার পিছনে অনেক টাকা পয়সা খুয়াইছি। সেই সুযোগে মিস চিনার মায় মিস জরিনায় চিন্দাবাদের কেয়ারমান হয়ে আমার উপরে চাপা হয়েছে। এটা না কইরা তোমরা যদি ভুলগুলো শুধরায় দিয়া আমারে হেল্প করতা, আজকে এই ছেড়া বেড়া অবস্থা। এটা না করে তোমরা কি করছো? তোমরা মিস জরিনারে আমার রুমের ভিতরে টেকনিক করে হান্দায় দিয়া আমার ড্রাইভার হাবিবরে দিয়া বাইরে থেকে তালা মারা দিত। তালা মারা আমারে অপবাদ দিত। আর মিস জরিনায় আমারে জোর কইরা সুযোগ পায়া আমারে ডর দেয় আমারে শাদি করছে। আমি ভুল শুধরামো। আমি ওই বুড়ি বেডিরে আমি ডিভোর্স দিব। ডিভোর্স দিয়ে আমার ভুল শুধরামো। আমি জিন্দেগিতে আর কোনোদিন এরকম ভুল করবো না। জিন্দেগিতে না। আর হিসাব শেষ। আমি আমার জীবন নতুন করে সাজাবো। নতুন করে আমি শুরু করবো। সুন্দর করে আমার জীবন আমি আমার নয়া করে সাজাবো। আব্বে, তুমি হুদা খালি কানতেই আছো, কানতেই আছো। কান্দটা থামাও তো, কান্দটা থামাও। আমার জীবনটা এমনি শেষ হয়ে যাব। আমার জীবনটা এমনি শেষ হয়ে যাব ভাই। কেমতে? আমার আপা আবার কোনোদিন মানে নেব না। আমি কই যাবো? আমি কই যাবো? আরে আরে মিলে কই যাও? আরে শোনো আমার কথা বলো, কই যাও তুমি? আপনি যান। আরে আপনি আমার করবেন না। আরে তুমি
এটা কি? এটা হচ্ছে রামদা। কখনো কোনো দিন কামে লাগতে পারে এটা আমার মনে হয়েছে, এর লাগে রামদাটা বানায় রাখছিলাম। আর যত রামদাটা কামে লাগতো। কি কামে লাগবো? তোমার আমি জবাই দিয়া। কি এইসব আজে বাজে কথা কইতেছো? আল্লাহর নাম মুহেনে কলমা ফর। কি কইতেছো তুমি? তোরে অঙ্ক আমি জবাই দিয়াম রে রস্যা। আর দূর তুমি কি কাও না কাও? রস্যা তোরে অঙ্ক জবাই দেওয়া হইব। কলমা ফর, সুযোগ দিলাম। এই সরে যাও কইতেছি, সরে যাও, দূরে সরো এটা। কলমা পড়লে না, তোরই আমি কলমা পড়লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বস, পাইছিলাম বস, কিন্তু কোন দিক দিয়ে এরম করে দৌড় মারলে? কোথাও যেতে পারে না। আমি তো বলেছি যেভাবেই হোক ওই মেয়েটাকে চাই, সুধা মেয়েটাকে চাই। ঠিক আছে বস, বাইর করতেছি। ওকে বস। আর কত খুঁজবো মুশকিল, সুদারে তো কোনো জায়গায় পাইলাম না। আমার মাথা তাওলা লাগতেছে, কই পামু? ভাই এদিকে তো নাই, তাহলে কি হিমছড়ির দিকে যাবো? জানি না আমি। তবে তুমি জেঠাই বলো না আব্বা, সব সময় বয়সই কিন্তু সব সমস্যার সমাধান করে না। একদম ঠিক কথা খিঁচে দিয়েছেন মিশরুপু, খুব ভালো লেগেছে। এই কথাটাই তো আমি বলতে চাচ্ছিলাম, সব সময় সব ক্ষেত্রে বয়স কোনো ফ্যাক্টর না। আমি তো সেটাই বলছি যে বয়স কোনো ফ্যাক্টর না। আমার বয়স হয়েছে, আপনার বয়স হয়েছে, আমি বাবা হয়েছি, আপনি চাচা হয়েছেন। এই যে আঙ্কেল দেখেন, আমি কিন্তু চাচা হইনি কো। আপনি বারবার শুধু ঘুরিয়ে ফিরিয়ে আমাকে জোর করে চাচা বানিয়ে দিয়েছেন। এই যে দেখেন, বয়স যদি সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনের ক্ষেত্রে বয়স যদি কোনো ফ্যাক্টর হতো না, তাহলে পরে ওই যে লাইলি মজনু, শিরি ফরাত, চণ্ডীদাস রজকনি, রোমিও জুলিয়েট এগুলার কোনো জন্মই হতো না কো। মারুপু মামুর বেটা পাগল হয়ে গেছে, না জেনে না বুঝে এখন গান গাইতে শুরু করেছে। লিটাসা ভাই, আমি তো আপনাকে আঙ্কেল বলছি না, তাহলে আপনি এরকম ইনব্যালেন্স উদাহরণ দিচ্ছেন কেন? মারুপু সময় তো অনেক গেছে, মেলা জব্বের খিদে লেগেছে। ঠিকই বলেছে, খিদা তো লাগেছে। লিটাসা ভাই, আপনি খাবার দিতে বললেন না? হ্যাঁ, খিদাটা আসলে লেগেছে তো, খাবার তো আমি। ও মিশরুপ আলী রূপু, কিন্তু দরজা তো বন্ধ রয়েছে। দরজা বন্ধ হয়েছে তো কি আছে, আপনি রুম সার্ভিসে ফোন দেন, দিয়ে খাবার অর্ডার করেন। আর অর্ডার করার সময় ওদেরকে বলবেন যে বাইরে থেকে দরজাটা লক আছে, তাহলে ওরা খুলে দিবে। অনেক ভালো বুদ্ধি বাইর করেছেন তো। এতক্ষণ কেন এই বুদ্ধিটা মাথায় খেলেনি কো? এতক্ষণ তো আপনার পেটে খিদা ছিল না গো ভাই, এই জন্য। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বস, আমনে আনে কি করেন? মিয়া ভাই কি জানেন? আপনি কোনায় আছিলেন? কি ঘটনা কি আনের? আপনারা ভালো আছেন?
আমরা ভালো আছি ভাইজান, আঙ্গো কোনো সমস্যা নেই। আন্নে কোনায় আছিলেন? শুটিং মুটিং বাদ দি কোনায় ঘুরতে গেছিলেন, বেড়াইতে গেছিলেন কোনায়? আর বলবেন না, আমি না আমার হোটেলটা ঢুরে পাচ্ছি না। কত ভালো ছিল হোটেলটা, হোটেলটা এভাবে নাই হয়ে গেল। হ্যাঁ বস, আপনার কি মাথা টাথা ঠিক আছে বস? হ্যাঁ, আর বলেন না, সেই যে গেলাম তারপর হোটেলটা ঢুরে পাচ্ছি না। মাটির সাথে মিশে গেল নাকি, আমার মনে হয় কি জানেন, সুনামি হয়ে গেছে বোধহয়। সুনামি হয়ে মাটির সাথে সব মিশে গেছে, পেস্ট হয়ে গেছে। তোমরা কিছু জানো? হ্যাঁ না, আপনি তো আসলে মাথা ঠিক নেই বস। হ্যাঁ হ্যাঁ, এটাও হতে পারে, মাথা ঠিক আসলেই নেই। আচ্ছা বুঝছি, আন্নে আইয়েন আইয়েন, চলেন। কই কই মানে কি আপাতত রিসোর্টে চলেন, ওঠেন আইয়েন, ওঠেন ওঠেন ওঠেন। কই নিয়ে যাবা? আরে বাবুরে বলছি তো রিসোর্টে চলেন না, আঙ্গলকে চলেন আইয়েন। আপনি হোটেল পান না, আমরা খুঁজে দিতেছি, চলেন। খবরদার, ভালো হবে না কিন্তু, ডোন্ট টাচ মি। আচ্ছা, আপনি টাচ করবো না, আমাদের খালি লইয়া উপরে যাবো। আমি যাবো না, আমি যাবো না। ওঠেন ওঠেন বাবুরে ওঠেন। আরে আন না, আপনি এই মেয়ে, এই তুমি আমারে বিশ্বাস করতে পারো? হ্যাঁ, ভয়ের কিছু নাই। বসো বসো। আরে বোকা মেয়ে, বললাম না ভয়ের কিছু নাই। আরে যারা ভীত সন্ত্রস্ত তাদের কাছে আমি একটা বড় আশ্রয়, একটা বড় ভরসা। আমার সাথে ভয়ের কিছু নাই, বসো। বসো বসো। আরে বাবা মেয়ে, ভয়ের কিছু নাই। আমার যদি খুন করতে চান করেন, আমার যদি থাইল্যান্ডের জঙ্গলে পাঠিয়ে দিতে চান দেন, কিন্তু শুধু একটা চাওয়া আমার, শেষ একটা চাওয়া। স্যার, এই জীবনে শুধু একটা মাত্র চাওয়া আমার, হরেন দয়াল। হরেন দয়ালের সাথে একটা বার শুধু দেখা করতে চাই, আর কিছু চাই না স্যার জীবনে, আর কিছু চাই না স্যার। হরেন দয়াল? হরেন দয়াল। বসো। সুধা, ভালোবাসো? খুব খারাপ, খুব খারাপ এই ভালোবাসা জিনিসটা। এইটার জন্য না কিচ্ছু হয় না জীবনে। মুশকিল এমনে বিরছে তো সুদারে ফোন যাইতে হবে। কই যাইব সুদা, কই যাইতে পারে কত? ভাই, আমার মনে হয় সুদা বসের কাছেই আছে। বসের কাছে? লস্কর মোহাম্মদ? ভাই,
লস্কর মোহাম্মদ খুব সহজ মানুষ না, সে খুব ডেঞ্জারাস মানুষ। এতটাই ডেঞ্জারাস এটা আমাদের ধারণার বাইরে। সুধার যদি চুল পরিমাণ ক্ষতি লস্কর মোহাম্মদ করে, উই আর ডেঞ্জারাস মানুষ থাকতে পারবো না। রাস্তার কুত্তার মতন অসহায় অবস্থা হইব। উই হরেনরে চিনে না। আপনি তার সম্পর্কে আমার চেয়ে অনেক ভালো জানেন। তুই খালি আমার লগে থাকিস। আয় প্রায় মিলা, তোমার জীবনে যা ঘটছে আমার জীবনের লগে যদি এটার তুলনা করো তাহলে তোমারটা কোনো ঘটনাই না। আমার জীবনটা ভাবো কেমন তছনছ হয়ে গেছে গা, একটার পর একটা খালি আমি ভুল করছি। মাগার যা করছি এটা তো কইরা আইলেছি, আমি আর ভুল করুম না। আমারে ব্ল্যাকমেল করে শাদি করে আমার জীবনটা একেবারে তছনছ করে আলাইছি। এর উপর এখন আবার সিন্দাবাদের কেহেরমান দৈত্য হয়ে আমার গাড়ির উপর চাইবা বইছে। মাগার আর না এইবার আমি প্রতিশোধ লিব আমি। আর এই শোধ নেওয়ালে লেগা মিলা তোমারে আমি আমার পাশে চাই। মিলা আমি তোমার শাদি করবার চাই। তোমারে শাদি করে আমার বউ বানায় ওই জরিনা বেগমের সামনে হাজির করবার চাই। ওই আমার যেই পরিমাণ জ্বালা যন্ত্রণা দিচ্ছে তার 100 গুণ জ্বালা যন্ত্রণা ওই আর আমি ফেরত দিবার চাই। মিলা ওই জরিনা বেগমের লেগা তোমার বইনে সুইসাইড করছে। কি পরিমাণ কষ্ট পায়া, কি পরিমাণ যন্ত্রণা পায়া তোমার বইনে যে বিষ খাইছে তুমি জানো না মিলা তুমি আমার লগে থাকো, থাকো মিলা। তুমি আমার কথা দাও যে আমার লগে থাকবা প্লিজ মিলা। তোমার বইনের মৃত্যুর প্রতিশোধটা আমার লিভার দাও প্লিজ। আমি কতবার কইতাম যে আমি তোর আর বালাবাসি না, আমি শুধু বালাবাসি উজ্জ্বল শ্যামলারে, তারে বালাবাসি আমার আর কোনো বালাবাসা অবশিষ্ট নাই। বিক্রি করেছি মুশকিল। গলা চেপে ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি ফুল এইচডি